আমি একবার বিনায়ক দাকে জিজ্ঞাসা করবো, যেটা শুভ্রাংশুদা জিজ্ঞাসা করলেন সেই সঙ্গে আরও একটা বিষয়, যে এই যে নবজাগরণ, কোথাও গিয়ে ডিরোজিওর নবজাগরণ দিয়ে শ্রীচৈতন্য নবজাগরণকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় কি, বা হয়েছে এতদিন, শিশিকরের টানটাও কি আমাদের দরকার আছে, আবার ফিরে যাওয়ার দরকার আছে? প্রথমেই এইরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং এটা প্রাইম টাইমে হচ্ছে, এটা সত্যি কথা, এটা যে হতে পারছে, এটা মিডিয়াকে বারবার শোনাচ্ছি, এবং 1 ঘন্টা খানেক 2 ঘন্টা খানেক নয়, এটা অনেক ঘন্টা খানেক প্রাইম টাইমে হচ্ছে। গোটা বাংলা নয়, গোটা বিশ্ব নাম সংকীর্তন সম্ভবত প্রথমবার প্রাইম টাইমে হচ্ছে। একদম, এর আগে কোথাও কোনো চ্যানেলে হয়নি, বাংলা চ্যানেলে। অনুরাগী দর্শক সে বহু বাড়িতে, এবং ঘটনাচক্রে আমার যে বন্ধু সার্কেল তাদেরও দু একজন খুবই, সৃজিতেরও খুব কাছের বন্ধু ছিল। তো এই লৌহ গৌরাঙ্গের নামে একটা মাইলস্টোন হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। এবং এই ছবির সঙ্গে সম্পৃক্ত সকলেই, যারা অসামান্য সব অভিনয়ের কথা আসছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে ব্রাত্য বসু থেকে আমাদের মধ্যেই আছেন, যে আমি একটাই কথা বলবো, যে এই শিকড়ের কথাটা যেটা বললো, যে গাছ যত ওপরে ওঠে সেই গাছের শিকড় কিন্তু তত গভীরে যায়। শ্রীচৈতন্যের আমলে আমাদের দেখতে হবে একটা জিনিস, যেখানে এই যে বলা হচ্ছে বারবার একটা কথা আমি শুনছি, ফিরে আসছে ময়ূক, স্বর্ণালী, সবার কথায়, কিশলয়, শুভ্রাংশু, বিশাখা, আরও জেনজি, তার সময় দাঁড়িয়ে, বা শ্রীচৈতন্য নিজেই তো চিরকালের জেনজি। তিনি যে সময় যে বয়সেই আন্দোলনটা তৈরি করেছেন, তখন তার বয়স 50 ছিল না, তিনি 20-র কোঠায় ছিলেন। এবং আজকে একটা বিরাট জিনিস, আমরা এই যে বলছে আমেরিকায় এত পপুলার, আজকে শ্রীচৈতন্য না থাকলে শুধু বাঙালি থাকতো না তা না, আজকে যে জগন্নাথ দেবের, অনেক সময় আমাদের একটা কথা আছে, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, জগন্নাথ দেবেরও বিশ্বব্যাপী পরিচিতির পেছনে কিন্তু শ্রীচৈতন্যের বিরাট একটা ভূমিকা আছে। আজকে সারা বিশ্বের যে একটা স্লোগান হয়ে দাঁড়িয়েছে নানা ঘটনার প্রেক্ষিতে, যে ব্ল্যাক লাইভস ম্যাটার, আমেরিকাতে এটা ভীষণভাবে প্রচলিত একটা। তো এই ব্ল্যাক লাইভস ম্যাটারের 500 বছর আগে শ্রীচৈতন্য আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে ব্ল্যাক গডস ম্যাটার। আমরা কিন্তু ব্ল্যাক গডস যে ম্যাটার করে, এটা আমরা মানতে শিখিনি। তার আগে সমস্ত ঈশ্বর হতে হলেই তাকে ফর্সা হতে হবে এমন কোনো কথা নেই। তো এই ব্ল্যাক গডস ম্যাটারটার মধ্যে দিয়ে শ্রীচৈতন্য ভারতবর্ষের কালো কোলো কোটি কোটি মানুষকে দেবত্বে উন্নীত করেছিলেন। নাম্বার 1, যেটা আবার এই সৃজিত মুখোপাধ্যায়ের এই যে সিনেমা মাইলস্টোন হতে চলেছে তার মধ্যে দিয়ে উদযাপিত হবে। দ্বিতীয় একটা বিষয় যেটা উদযাপিত হবে, আমার মনে হয় এক্ষেত্রে একটা নাম করতে হবে, তারাপদ মুখোপাধ্যায়ের একটি বই, নিজ প্রিয় স্থান আমার মথুরা বৃন্দাবন, যেখানে উনি লিখছেন, এবং যেখানে এটা ইতিহাস, যে মথুরা এবং বৃন্দাবন ছিল বাঙালির আউটপোস্ট। মথুরা বৃন্দাবনের মানুষ কিন্তু চৈতন্যদেবের সাথে বাংলাতেই কথা বলতো, তারা চৈতন্যদেবের জন্য বাংলাটা শিখে নিয়েছিল। আমরা বাঙালিরা সংকুচিত হতে হতে গেছি। লৌহ গৌরাঙ্গের নামরে শুধু বাঙালিরা দেখবে না, সারা ভারতবর্ষ দেখবে, এবং দেখে তারা বুঝতে পারবে, আবার নতুন করে বুঝতে পারবে কেন হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তাহলে এই যে জায়গাটা, বাঙালির আউটপোস্টটা আরও একটু বাড়ানোর দরকার। বাঙালির আউটপোস্টটা বড় ছোট হয়ে গেছে। একদিকে তো দেশভাগের ফলে, অন্যদিকে বিভিন্ন রকম বিভিন্ন আগ্রাসন, আমাদের নিজের অনেক ক্ষয়িষ্ণুতার জন্য আমাদের ওই আসানসোল পেরোলে আর বাংলা চলে না, এটা আমরা নিজেরাও বিশ্বাস করতে শুরু করেছি। কিন্তু এই হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে জায়গাটা, এই যে একটা পংক্তি, আমি এবং এই সংকীর্তন যেটা, এটার শুরুটা আমি এটা বলেই এই করব, যে আমরা নিজেদের লৌহ গৌরাঙ্গের নামরে শেষ বিচারে একটি সিনেমা, সেই সিনেমাটি সুপারহিট মেগাহিট হতে পারে, হবে আমরা আশা রাখছি। কিন্তু কেন এটাকে একটা মাইলস্টোনের জায়গায় আমি দেখতে চাইছি, তার কারণ এই সিনেমাটি বাঙালিকে দীর্ঘদিনের লালিত আত্মধিক্কার, আত্মপ্রবঞ্চনা, আত্মতাচ্ছিল্যের থেকে মুক্তি দেবে। বাঙালিকে এই মেসেজটা সে দেবে ভায়া সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং জয়তী চক্রবর্তী, পদ্মপলাশ, সমস্ত এর কুশীলবদের সবার মধ্যে দিয়ে, যে আমরাও পারি, আমরাই পারতাম। এই চৈতন্যদেব শুধু চৈতন্যদেবেই ফুরিয়ে যাননি, এই চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মধ্যেও আছেন। এই চৈতন্যদেবের একটা সুপারনোভা বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণের কণাগুলো থেকে স্বামী বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, প্রত্যেকে ওই চৈতন্যের বিস্ফোরণ থেকে, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলেছেন তোদের চৈতন্য হোক। তার মানে যা একটা বিশেষণ তা আবার বিশেষ্য হচ্ছে, যা বিশেষ্য তা আবার বিশেষণ হচ্ছে। চৈতন্য কেবলমাত্র একটা নাম নয়। এবার অনেকগুলো কথা, এটা একটা সিনেমা, এটা একটা
কি বলবো উদযাপন, তার বাইরেও চৈতন্যদেব নিজে যা ছিলেন, আমি চাই এই সিনেমাও বাঙালিকে সেই দিকে নিয়ে যাক। চৈতন্য আসলে একটা মুভমেন্টের নাম। আবার অহমিকা আমরা- জাগুক। আমরা এই সেই সেলিব্রেশনটা movement-টা- অহমিকারই এবং সেলিব্রেশন। সেই মুভমেন্টটার সবচেয়ে বড় কথা, আমাদের পাড়ায় পাড়ায় আমরা আজ থেকে, আমার ছোটবেলায় আমি দেখেছি, আমি নিজেও বেশ কয়েকবার গেছি, সংকীর্তনের দল এই নগর বেরোতো। কীর্তন, বিশেষ নগর করে এই সংকীর্তন। দোলের দিনগুলোতে বিভিন্ন পুরনো বনেদি বাঙালি পাড়ায় সংকীর্তনের দল বেরোতো খোল নিয়ে। এখন আর সেসব দেখাই যায় না না। না, আমরা লজ্জা পাই। আমরা খোল গলায় নিয়ে, শ্রীখোল গলায় নিয়ে, আমার খুব ভালো লাগলো, আমি দেখলাম সৃজিত করতাল বাজাচ্ছেন কাল একাইতে, আমরা খোল করতাল গলায় নিতে বাজাতে লজ্জা পাই। আর এই লহগৌরাঙ্গের নামের সেলিব্রেশনে আমরা এবারের দোলে অন্তত দেখতে পাবো যে বাঙালিরা বিভিন্ন পাড়ায় পাড়ায় আবার ঠিক। খোল করতাল নিয়ে Super. বেরিয়েছে, এবং সেখানে একটাতে আমরা ময়ূক, আমি একটা এখানে অ্যাড হ্যাঁ, করতে চাই, নিশ্চয়ই, বল, আমি বল। একটা অ্যাড করতে চাই। জেন জির কথা হচ্ছে, আমি এইটুকু অ্যাসিওরিটি দিতে চাই বিনায়কদা, যে আমরা দেখতে পাই প্রতি সপ্তাহের শেষে, মানে আমার সঙ্গে যারা ভক্তরা রয়েছেন এদের সঙ্গে সঙ্গেই আইআইটি আইআইএম এর বিভিন্ন ভক্তরা প্রতি সপ্তাহের শেষে কিন্তু নগর সংকীর্তন করেন ইসকনের তরফ থেকে, তাই নয় কি? প্রতিটা শহরে ছোট্ট করে যদি আমি শুনে নিই একবার। অ্যাকচুয়ালি প্রত্যেক মন্দির দ্যাট ইজ একদম ইন্টিগ্রাল পার্ট, আমাদের হরিনাম সংকীর্তন করতেই হবে। উইকলি আমাদের প্রত্যেক ইসকন মন্দির, যত 1500 মন্দির আছে, আমরা হরিনাম সংকীর্তন বার করি পুরো বিশ্বে। 1500 মন্দির। বিশ্বে। এই তার মানে এটা হচ্ছে কিন্তু বিনায়কদা, মানে একটাই এটা revival। হবে। আমাকে অনেক, এই যে এখানেই একটা প্রশ্ন ছিল, এটা দিয়ে আমি শেষ করি, যে সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম আসলে কি? একটা পংক্তি, একটা গান? না, হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে পুরনো সোনার মতো চির নতুন একটা শব্দ, কয়েকটি এবং শব্দ। হরের মধ্যে মানুষ, আমি ছোট্ট করে 30 সেকেন্ডে যেতে চাই, হরের মধ্যেও তো রাধা রয়েছে, মানে এইটার যদি ইন্ডোলজির পার্টটা যদি একটু বল। তন্ত্রের যে বইয়ে মন্ত্রটা আছে সেই বইটার নাম রাধাতন্ত্রম, মূলত ত্রিপুরা ভিত্তিক বইটা। আমি যেটা বলছিলাম যে জেনজিদের মধ্যে প্রভাব কি পরিমাণে পড়ছে, সেটা তো যে কোনো সোশ্যাল মিডিয়া করলে, এই গানটার উপরে নাচ কে করছে না? 8 থেকে 80 সবাই এই গানটার উপরে নাচ করে পোস্ট করছে। এটাকে যদি তুমি প্রভাব না বলো, তাহলে সেটা কিসের প্রভাব? আমার কাছে ইন্দ্রদীপদার কাছে একটা প্রশ্ন আছে। ইন্দ্রদীপদা, রবি বা জয়তীদি ওই প্রসঙ্গটা তুলেছিলেন যে রবীন্দ্রনাথের প্রচুর গান আছে যেগুলো কীর্তন অঙ্গ থেকে নেওয়া। আপনার কি মনে হয় যে তার পরবর্তীকালে এই প্রথম একজনের লেখা, একজনের সুরে কীর্তন অঙ্গের এইরকম একটা আটমাত্রা নিয়ে সফল প্রয়োগ হলো? Seriously? মাঝে অনেকটা সময় গ্যাপ যাওয়ার পর, এবং তার কৃতিত্বটা আমি উত্তরটা নেব এবার, জয়তীদি। মানে রবীন্দ্র পরবর্তী সময়ে কীর্তন অঙ্গের এটা কি অত্যন্ত সফল প্রয়োগ, যেটা সাংঘাতিকভাবে ছড়িয়ে গেছে চারিদিকে? এটা কি মনে হয়? আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে ছবিতে, ফিল্মে এবং নতুনভাবে কথা লেখা হয়েছে, নতুনভাবে সুর করা হয়েছে, সেই সুরে এবং কথায় কীর্তনের প্রভাব আছে, এমনটা কিন্তু বহু দিন পরে, বহু যুগ পরে ঘটেছে। আমার মনে হচ্ছে মানে এই যে আমরা বলছিলাম যে আন্দোলন হরে কৃষ্ণ হরে রাম, বোধহয় সেরকম একটা স্লোগানের মতো বোধহয় মুভমেন্ট তুমি বলছিলে যেরকম ভাবে। এবং এতে দেখো যখন এই যে 3টে সমান্তরাল টাইম লাইন যেখানে এই ট্রাভেল করা হয়েছে, গিরিশ ঘোষের হাত ধরে যেরকম আরেকবার করে দেখা হয়েছে, আমার মনে হয় শ্রীত মুখার্জির হাত ধরে আমরা আরও একবার এটাকে এই সময়তে নিয়ে আসতে পারলাম। কিন্তু সত্যি মানুষদের মানে এতটা অপেক্ষা আমাদের কেন করতে হয়? কিসের এই মনে হয় লজ্জা, কোথাও যেন একটু পিছিয়ে গেলাম, এটা যেন ব্যাকডেটেড কেন মনে হয় আমাদের? যাকে ধরে, যাকে আশ্রয় করে আজকে সত্যি সত্যি পশ্চিমবঙ্গটা রইল, আমরা বঙ্গীয় সংস্কৃতি বলছি, হিন্দুরা এক থাকতে পারলো, টিকতে পারলো, সেই সময়তে কি ভয়ঙ্কর অবস্থা! 1480-1500 সালে ভয়ঙ্কর, একের পর এক সেখানে প্রায় পরিবর্তিত হচ্ছে, সেই সময়তে লোকে ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। হিন্দু রাজা গণেশ, আমি পড়ছিলাম তার আগে, তার ছেলে পরিবর্তিত হয়ে অন্য নাম নিয়ে বাবাকে হত্যা করে তার সিংহাসনে বসলো। তো সেই জায়গা থেকে যে মানুষটি এইভাবে একজোট করতে পেরেছিল সমস্ত ধর্ম বর্ণকে, সব ছাড়খাড় করে, আমরা এত বছর কেন নিই, এত বছর মানে এত অপেক্ষা কেন করতে হয়? গিরিশ ঘোষের নাটক, শ্রীত মুখার্জি আজকে সিনেমা, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতার অভাব এত কেন? সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে আর সেই অভাবটা হবে না, কারণ ওই নগরাদি গ্রাম যেটার কথা হলো তার সাথে ইনস্টাগ্রামও জুড়ে গেছে। শুধু আর এবং ব্যাপারটা কিছু ঢাকা যাবে না। হ্যাঁ, এই যে লক্ষাধিক রিলস, মানে সারা দিন আমার ইনবক্স ফ্লাড হয়ে গেছে। ওরা বলছে, তুমি কি মানে একটা নাম শুনেছো? আমি এটা বারবার বলি, আমি জানি না কেন আমি জানি না এটা শুনে, সনাতন ক্লাবিং নয়ডা এবং গুড়গাঁওতে, এটা ভজন ক্লাবিং চলছে। ভজন শুধু না, মানে বিভিন্ন রকমের। ইন্দ্রদীপদা, তুমি এটা কলকাতায় কিন্তু এটা করতে পারো। মানে যেরকম ডিস্কোথেক হয় ঠিক সেরকম একটা ওপেন গ্রাউন্ডে সনাতন ক্লাবিং শুধুমাত্র চলছে। ভজন চলছে, ডিজে ভজন। আমি বলছি উনি যেই কথাটা বললেন, বিনায়কবাবু যে কথাটা বললেন, যে এই যে ট্রিগার,
এবং খুব ইন্ডিভিজুয়াল জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে 8 থেকে 80 সবাই রিলস করছেন, সে এই গানের সঙ্গে নাচছেন, সংকীর্তন করছেন, কৃষ্ণ নাম করছেন, এবং সেটার যে রেঞ্জ, মানে বয়সের রেঞ্জ, এবং আমি তো যেটা বললাম নগরাদি গ্রাম, এখন নগরাদি গ্রাম এবং ইনস্টাগ্রাম হয়ে গেছে। সো এইটা ইজ আ ফিনোমেনা, এবং সেখানে সঙ্গীতের জায়গাটা, কীর্তনের সুরের জায়গাটা খুব জোরালো। আমরা কিন্তু এখনো শ্রী চৈতন্যদেব আমাদের পাশে বসে আমার রয়েছে, আমার পাশে তার বসে কাছে রয়েছে। যায়নি, কিন্তু তার কাছে যাওয়ার আগে যেভাবে বল হ্যাঁ, please। নিশ্চয়ই নিশ্চয়ই। উনি বললেন যে আমরা খোল করতাল নিয়ে বেরোতে লজ্জা পাই, এটার একটা আমার কাছে একটা অন্য জায়গা আছে। কারণ আমরা ওই যে আবার বললাম যে ডিভিসিভ আর ইনক্লুসিভ দুটো রাজনীতি চলে আমাদের জীবনে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ফ্যামিলিগুলো যত বড় থেকে ছোট হতে শুরু করেছে, আমাদের শেয়ারিংগুলো বন্ধ হয়ে গেছে। আর আমরা যত শেয়ার করি তত আমাদের লজ্জার আঁড়গুলো ভাঙতে থাকে। তো যেহেতু যদি আমি 5টা ভাইয়ের সাথে বড় হয়েছি, আর এখন আমার কোনো ভাই নেই, আমি বড় হচ্ছি, তো আমার শেয়ারটা করা হচ্ছে না, আমার লজ্জার আঁড়টা ভাঙছে না। হ্যাঁ, আমি আজকে চশমা আজকে মানুষ একটু ইয়াং বয়সে যদি কারোর চোখে পাওয়ার হয়, সে লেন্স ব্যবহার করে, কারণ চশমা পড়লে তাকে যদি কেউ কটূক্তি করে, হ্যাঁ, তো এই চশমা আর খোল করতালে কোনো তফাৎ নেই, এটা সাইকোলজি। এবং সেটা স্টেম করছে ওই ফ্যামিলিটাগুলো ছোট হতে 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 2 জনের ফ্যামিলি, 1.5 জনের ফ্যামিলি, 2.5 জনের ফ্যামিলি। এই ফ্যামিলিটা যখন 25 জনের ছিল, তখন লজ্জা আরগুলো ওখানেই ভেঙে যেত। 25 জনের থেকে 35 জন হতে কোনো অসুবিধা হতো না, কিন্তু 2.5 থেকে 25 জন হতে অনেকগুলো ধাপ পেরোতে হয় মানুষই। কিন্তু ইন্দ্রদীপ দা, আপনি যদি রাধারমণ প্রভুর কথা শুনে থাকেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, উনি বলছেন যে আমরা যেটা ছেড়ে দিয়েছি, আমরা শিকড় ভুলে গিয়েছি, স্বর্ণালী ময়ূক। এবং উনি বলছেন রাশিয়ায় গিয়ে তিনি দেখেছেন, ইউরোপে গিয়ে দেখেছেন, আমেরিকায় গিয়ে দেখেছেন, নিয়মিত সংকীর্তন হচ্ছে, খোল বাজানো হচ্ছে। ওখানে তো জয়েন্ট ফ্যামিলি থাকে না ইন্দ্রদীপ দা, তারা আমাদের শিকড়টাকে নিজেদের বলে ভাবছেন, আমরা রাশিয়ার কীর্তন গাওয়া আর ভারতবর্ষে কীর্তন গাওয়া, খোল নিয়ে বেরিয়ে পড়ার মধ্যে দুটো তফাৎ আছে। হ্যাঁ, পাশের বাড়ির মাসিমাকে যখন আমি মা ডাকি, তার প্রতি বেশি ভক্তি হয়, আমার নিজের মার প্রতি ভক্তি কমে যায়। এখানে বলতে শুরু করলে অনেক কিছু বলা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবার একটা গান শুনে আসবো, যে আমাদের সঙ্গে সাক্ষাৎ যিনি সেলুলয়েডের শ্রী চৈতন্য এবং ওর গল্প, ওকেও গোটা বাংলার জানা উচিত। এমনি এই চেহারা দেখে লোকে তো মানে পরবর্তী আমার হয় না যে অনেক সময় তো অনেক ছবির ক্ষেত্রে, অনেক গল্পের ক্ষেত্রে যেরকম ভুলবশত হয়। প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটি ছবি করার পরে আমি দেখেছিলাম একটা পলিটিক্যাল পার্টি ভুল করে নেতাজির জন্মদিনে ওনার ছবিটা পোস্ট করে দিয়েছিলেন। আমি এরপর অবাক হব না যদি এরপরে কোথাও আমাদের এই ব্যাকড্রপ গুলোতে হঠাৎ করে ওর ছবিগুলো আবার ইউজ না হয়, কোথাও যদি এরকম কোনো অনুষ্ঠানে হঠাৎ করে যদি দিব্যজ্যোতির ছবিটা ব্যবহার হয়ে যায়, আমি খুব একটা অবাক হব না। সংকীর্তনের কথা যখন হচ্ছে, আমি যদি একটু বলি, এই যে সংকীর্তন, এককালের সর্বশ্রেষ্ঠ কবি বিদ্যাপতি, আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ কবি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, ভরা বাদর মাহ ভাদর, যিনি লিখেছেন বিদ্যাপতি, সুর করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সেই যে ট্র্যাডিশন থেকে শুরু করে, এটার কিন্তু ইন্সপিরেশন আমরা পেয়েছি অবশ্যই আমাদের চৈতন্য মহাপ্রভুর থেকে। এবং তার যে সংকীর্তন, ওই যে দলবদ্ধভাবে যে মানুষকে একত্র করা, তার যে একটি বিখ্যাত ওনারই মুখ থেকে মুখনিসৃত বাণী আর কি, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এটি অপূর্ব একটি সংকীর্তন, নাম সংকীর্তনের গান, সেটি গাইছি। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গৌর হে আমার গৌর হে আমার গৌর হে আমার গৌর হে হরি বল 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 হরি হরি বল হরি বল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।